জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন বিতর্কে রাজনীতিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে লড়াই করেছে মানুষ। এদিকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকারকে বিভ্রান্ত করার জন্য নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে। ব্যবসায়ী ডেভিলরা সরকারের হাতের কাছে থাকার পরও কেন গ্রেফতার করা হচ্ছে না সে প্রশ্ন তুলে তিনি বলেন, চিহ্নিত ডেভিলদের সঙ্গে হাত মিলিয়েছে বিশেষ একটি রাজনৈতিক দল। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় মির্জা আব্বাস অভিযোগ করেন, জুলাই আগস্টের আন্দোলনের সময় যেসব বড় বড় ব্যবসায়ী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছে, তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না। পরিষ্কার ভাষায় আজকে যারা সিন্ডিকেট করেছে তারা 3 তারিখে আগস্ট মাসের 3 তারিখে তৎকালীন খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা বলেছিল আপনাকে ছাড়া বাংলাদেশ চলবে না, আপনাকে আমরা চাই, কবিতার ভাষায় বলেছিল জীবনেও চাই, মরণেও চাই, অনেক অসম্ভবের সময় আপনাকে চাই। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দেয়া সময়ের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। একটি ভুল লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিতে পারে, সুতরাং নির্বাচন নিয়ে কোনো টাল ভাঙা করবেন না। এদিকে নয়াপল্টনে এক দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতেই লড়াই করেছে দেশের মানুষ। তো জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে রাজনৈতিক দল আপনার এম্পাওয়ার্ড হবে, ক্ষমতায়ন হবে, তারা অন্যান্য নির্বাচন তাদের নেতৃত্বে হবে এবং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। সেই স্বাধীনতা নিশ্চিত হচ্ছে কিনা এটা জনগণ সুশীল সমাজ দেখবে, যেখানে কোনো ইন্টারফেয়ার হচ্ছে কিনা হবে। এই যে এক ধরনের শঙ্কা এবং এটাকে ছড়িয়ে দেওয়া, এটাই তো বিরাজনীতিকরণ, যে রাজনীতিবিদদের উপর বিশ্বাস নেই। এই বিরাজনীতিকরণ করতে করতেই আজকে আমাদের গণতন্ত্র ভঙ্গুর হয়ে পড়েছে। গণতন্ত্র যাতে বারবার হোঁচট না খায়, সেজন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। সত্যিকার অর্থে গণতন্ত্রের যে পথ চলা, সেই পথ চলা বারবার হোঁচট খাচ্ছে। এই হোঁচট যাতে না হয় খায়, তো যে সংস্কারগুলো কথা বলছেন এটার মধ্যে আলাপ আলোচনার মধ্যে নির্ধারণ করে আগে জাতীয় সংসদ নির্বাচন দিন। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।